রমজানের শেষের দিক। আকাশে হালকা কমলা রং, বাতাসে ইফতারের গন্ধ, ভাজা পেঁয়াজ, ডালের বড়া, খেজুর আর লেবুর শরবত। পাড়া জুড়ে এক ধরনের নীরব ব্যস্ততা। সবাই হাতে ঘড়ি দেখে, আর কত মিনিট বাকি। এই পাড়াতেই থাকে সামাদ। বয়স খুব বেশি না, একজন সাধারণ চাকরিজীবী। বড় কোনো পদ নেই, বড় কোনো বাড়ি নেই। আছে শুধু একটুখানি শান্ত মুখ আর এমন কিছু অভ্যাস যা কাউকে দেখাতে চায় না। রমজান এলেই সামাদের জীবনটা একটু বদলে যায়। এই মাসে তার মনটা নরম হয়ে আসে, চোখ ভিজে যায় সহজেই, আর গোপনে ভালো কিছু করতে ইচ্ছে করে বেশি। মানুষ যখন সবাইকে জানিয়ে ভালো হতে চায়, সামাদ তখন কারো নজরের বাইরে থেকেই ভালো হতে চায়। আজও তার ব্যতিক্রম নয়। অফিস থেকে ফিরে সে সোজা বাজারে গেল। বাজারে ঢুকতেই হুড়োহুড়ি, ইফতারের শেষ মুহূর্তের কেনাকাটা। দোকানিরা ডাকছে, ক্রেতারা তাড়াহুড়ো করছে। সামাদ খুব শান্তভাবে কয়েকটা জিনিস নিল। খেজুর, ছোলা, কিছু পেঁয়াজু, কিছু সামুচা, এক প্যাকেট সিমাই, কিছু চাল ডাল আর একটা ছোট্ট খামে কিছু টাকা। দোকানদার জিজ্ঞেস করল, ভাই, এত কিছু একসাথে? বাসায় মেহমান নাকি? সামাদ হালকা হাসল, চোখ নামালো, উত্তর দিল না। দোকানদার আবার বলল, দানে দিচ্ছেন নাকি? আল্লাহ কবুল করুক। সামাদ খুব আস্তে বলল, আমিন। প্যাকেটগুলো আলাদা আলাদা করে সুন্দরভাবে বাঁধা হলো। সামাদ সেগুলো হাতে নিয়ে পাড়ার ভেতরে ঢুকল। সূর্য ডুবতে আর বেশি দেরি নেই। রাস্তার মোড়ে কয়েকটা বাচ্চা খেলছে, কেউ সাইকেল চালাচ্ছে, সবাই নিজের কাজে ব্যস্ত। এই ভিড়ের মাঝেও সামাদ যেন একা, নিজের ভেতরের এক নীরব উদ্দেশ্য নিয়ে হাঁটছে। একটা পুরনো দোতলা বাড়ির সামনে এসে সে থামল। দেয়ালের রং উঠে গেছে, গেটটা একটু বাঁকা। ভেতর থেকে হাসির শব্দ আসে না, আসে চাপা নীরবতা। এই বাড়ির নিচতলার ছোট্ট ঘরে থাকে রওশন আর তার মা। রওশন কলেজে পড়ে। বাবা অনেক বছর আগেই মারা গেছেন। মা অসুস্থ, কাজ করতে পারেন না। সংসার চলে রওশনের টিউশন আর কিছু প্রতিবেশীর সাহায্যে। পাড়ায় সবাই জানে ওদের অবস্থা ভালো না, কিন্তু জানাটা আর পাশে দাঁড়ানো এক জিনিস না। সামাদ ধীরে গেট খুলে ভেতরে ঢুকল। বুক ধুকধুক করে। ভয় নয়, পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায়। নিচতলার দরজার সামনে ছোট্ট একটা মাদুর। সামাদ প্যাকেটগুলো খুব গুছিয়ে রেখে দিল। তারপর খামটা বের করে চালের প্যাকেটের ভেতর গুঁজে দিল, যাতে চোখে না পড়ে, আবার হারিয়েও না যায়। ঠিক তখন ভেতর থেকে কাশির শব্দ। সামাদ থমকে গেল। যদি দরজা খুলে যায়? সে এক মুহূর্তও দেরি করল না, চুপচাপ সিঁড়ির দিকে ঘুরে দাঁড়ালো। গেট পেরিয়ে বেরিয়ে গেল। বাইরে এসে এসে একটু থামল। দূরে মসজিদের মাইক থেকে কোরআন তেলাওয়াত ভেসে আসছে। সামাদের মনে এক অদ্ভুত শান্তি নামল। সে আস্তে বলল, আল্লাহ জানলেই যথেষ্ট। ঘরের ভেতরে রওশন চুলায় পাতলা ডাল বসিয়েছে। ইফতারের জন্য আজ ঘরে বিশেষ কিছু নেই। মা বিছানায় শুয়ে আছেন, শরীর ভালো না। রওশনের চোখ বারবার ঘড়ির দিকে যায়। ইফতারের সময় যত কাছে আসে, মানুষের বুক তত ভারী হয়, কারণ তখনই বোঝা যায় আজও হয়তো খালি পেটে ইফতার করতে হবে। হঠাৎ বাইরে একটা হালকা শব্দ। রওশন চমকে উঠল। কে? বলল সে। কোনো উত্তর নেই। সে ধীরে দরজা খুলল। দরজার সামনে কয়েকটা প্যাকেট। এক মুহূর্ত বিশ্বাস হলো না। হাত দিয়ে ছুঁয়ে দেখল। খেজুর, ছোলা, পেঁয়াজু, সমুচা, চালের প্যাকেট। প্যাকেটের ভেতর একটা খাম। রওশনের চোখ জ্বালা করতে লাগল। সে প্যাকেটগুলো বুকে টেনে ধরল, যেন বহুদিন পর একটা ভরসা হাতে পেল। ভেতর থেকে মা কাঁপা গলায় বললেন, কে এসেছে মা? রওশন কিছুক্ষণ কথা বলতে পারল না। তারপর বলল, আম্মা, কেউ না, শুধু আল্লাহ পাঠিয়েছেন। মা ধীরে উঠে বসলেন, দুই হাত তুলে দিলেন। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হে আল্লাহ, যে আমাদের দরজায় পাঠালে তাকে তুমি দুনিয়া আর আখিরাতে সম্মান দাও। সেদিনের ইফতারটা অনেকদিন পর অন্যরকম হলো। টেবিলে খেজুর ছিল, ছোলা ছিল, পেঁয়াজু ছিল। মা হাসি মুখে বসেছিলেন। রওশন বারবার দরজার দিকে তাকাচ্ছিল। তার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, কে দিল? পরের দিন বিকেলে রওশন ইচ্ছে করে দরজাটা একটু ফাঁকা রেখে বসে রইল। মনে মনে ভাবল, যদি আজও আসে আমি দেখে ফেলব। বিকেলের আলো নরম হয়ে এসেছে।
পাড়ার মানুষজন বাজার নিয়ে ফিরছে। একসময় রওশন দেখল একজন লোক ধীরে ধীরে এই বাড়ির দিকেই আসছে, হাতে প্যাকেট, সাদা পাঞ্জাবি, মাথা নিচু করে হাঁটছে। রওশনের বুক ধরফর করতে লাগল। লোকটা গেট খুলে ঢুকল, চারপাশে তাকালো, তারপর দরজার সামনে ঝুঁকল। ঠিক তখন দরজা খুলে গেল। দুজনেই থমকে গেল। লোকটার হাতে প্যাকেট, রওশন সামনে দাঁড়িয়ে। কয়েক সেকেন্ড নীরবতা। রওশন কাঁপা গলায় বলল, আপনি? লোকটা দ্রুত বলল, মাফ করবেন, ভুল গেটে ঢুকে পড়েছি। কথাটা বললেও তার চোখ নামানো। রওশন খুব আস্তে বলল, আপনি গতকালও এসেছিলেন, তাই না? লোকটা আর কিছু বলল না, শুধু মাথা নিচু করল। রওশন বুঝে গেল, তার চোখ ভিজে উঠল। লোকটা খুব নিচু স্বরে বলল, একটা অনুরোধ করব, এটা কাউকে বলবেন না। রওশন বলল, কেন? লোকটা বলল, আমি চাই না মানুষ জানুক, আল্লাহ জানলেই যথেষ্ট। রওশনের বুক কেঁপে উঠল। সে বলল, আমরা আপনার জন্য দোয়া করব। লোকটা মাথা নেড়ে বলল, আমার জন্য না, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে গোপনে ভালো কাজ করার তৌফিক দেন। তারপর সে আর দাঁড়াল না, দ্রুত বেরিয়ে গেল। রওশন দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার মনে হলো মানুষটা চলে গেল, কিন্তু আলো রেখে গেল। সন্ধ্যার আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। রওশন দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল, যেদিকে মানুষটা চলে গেছে। তার চোখে তখনও পানি, কিন্তু বুকের ভেতর কষ্টের চেয়ে শান্তিই বেশি। সে ধীরে দরজা বন্ধ করল, প্যাকেটগুলো নিয়ে ভেতরে ঢুকল। মা তাকিয়ে বুঝে গেলেন আজ কিছু একটা হয়েছে। মা, সেই মানুষটা কি আজও এসেছিল? রওশন মাথা নেড়ে বলল, জি আম্মা। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তার নাম জানো? রওশন মাথা নাড়ল। মা চোখ বন্ধ করলেন, দুই হাত তুলে বললেন, হে আল্লাহ, যে মানুষটা নিজের নাম লুকিয়ে আমাদের পাশে দাঁড়াচ্ছে, তুমি তার নাম জানো। তাকে তুমি এমনভাবে সম্মান দাও যেন দুনিয়া আখেরাতে সে কখনো লাঞ্ছিত না হয়। রওশনের চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ল। সেদিনের পর থেকে প্রায়ই ইফতারের সময় দরজার সামনে প্যাকেট পাওয়া যায়, কখনো বেশি, কখনো কম, কখনো শুধু চাল ডাল, কখনো খেজুর আর ছোলা। রওশন আর দরজা খুলে তাকায় না। সে জানে দরজা খুললেই মানুষটা পালাবে। এই নীরবতাটাই এখন তাদের চুক্তি। রওশন জানে কিন্তু বলে না, সামাদ দেয় কিন্তু দেখায় না, আর দুজনেই জানে আল্লাহ জানেন। এদিকে সামাদের জীবন আগের মতোই, অফিস, বাসা, মসজিদ। কেউ জানে না এই সাধারণ মানুষটার হাতে কতগুলো মানুষের ইফতার পৌঁছে যায়। কেউ জানে না কত দরজার সামনে সে আলো রেখে আসে। কখনো কখনো ইফতারের সময় সামাদ নিজেই খুব সাধারণ কিছু খায়, কিন্তু তার আফসোস হয় না, কারণ সে জানে তার খাবারের অংশ কোথাও গিয়ে কারো মুখে হাসি ফোটায়। একদিন মসজিদে খুতবার পর ইমাম সাহেব বললেন, যে দান গোপনে করা হয় তা আল্লাহ কাছে পাহাড় সমান হয়ে যায়। সামাদ মাথা নিচু করে বসেছিল, তার চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমার দান যদি তোমার জন্য হয়ে থাকে তাহলে তুমি এটা কবুল করো, আর যদি কোথাও আমার ভেতরে অহংকার ঢুকে পড়ে তাহলে আমাকে আগেই থামিয়ে দাও। সামাদ জানে সে কোনো নায়ক না, সে কোনো মহৎ মানুষও না, সে শুধু এমন একজন যে আল্লাহর কাছে লুকিয়ে লুকিয়ে ভালো হতে চায়, আর এই চাওয়াটাই তার কাছে সবচেয়ে বড় ইবাদত।